জীবন আজকে চিকেনের পটি ক্লিন করছি। জীবন আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। ইফতারিতে কেউ চিপস খায়, এভাবে কেউ নাড়া দেয়। জয় ভাইয়ের বিয়ে হবে ঈদের দিন। ডোন্ট টাচ মি, ডোন্ট ক্লোজ টু মি। কত টাকা শপিং করছে এটা কাইটা দিছে। খেয়ে দেখো তো কেমন লাগে। আমরা দিচ্ছি 10-এ। গাইস, ওরা কেউ আমাকে জিতে দেখতে চায় না। প্লিজ গাইস, আমাকে এই চ্যালেঞ্জে জিতাতে হলে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও। Hey guys, assalamu alaikum. Myself Ricky Boston and welcome to my another vlog. Guys, আজকের এই vlogটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা করছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 5। আর আজকের এই এপিসোডে ইফতার বানাবে জীবন। বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 5 এর জন্য তুমি রেডি? হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড জীবনের হাতে রান্না খাওয়ার জন্য। তার পাশাপাশি আমি একটু টেনশনেও আছি যে আসলে কি ও রান্না করে খাওয়াতে পারবে আমাদেরকে। ঋতু, তুমি কি জীবনের হাতের সেরা ইফতারি খাওয়ার জন্য রেডি? আরে ও কি রান্না করবে ও তো নিজেই জানে না, আমি রেডি হব কোথা থেকে? আমার তো ভয় লাগতেছে কালকে আমার না খেয়ে থাকতে হয় নাকি। আমি অনেক বেশি টেনশনে আছি। আল্লাহ জানে কালকে কি করে ও। কি হলো জয়, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। টেনশনই আছে, আজকে আমি ইফতার করবো না, কেন? সেরিও করবো না, কি বলছো তুমি? কিচ্ছু খাবো না, আমি আর কিচ্ছু খাবো না। না খেয়ে থাকবে একবারে? হ্যাঁ, না খেয়ে থাকবো, জীবন কি না কি বানাবে আমি খাবো না, আমার ভালো লাগতেছে না আমার। কি হলো জীবন, তুমি রাগ করতেছো কেন? তোমরা আমার সাথে আর কখনো কথা বলবো না। আমি এই অসুস্থ শরীর নিয়ে আসি তোমার জন্য ইফতার বানাইতে, আর তোমরা আমার ইফতার না খেয়ে এরকম রিয়াকশন দিতেছো। থাক মন খারাপ করো না, আমি তো কোনো বাজে রিয়াকশন দেই নাই জীবন। তোমরা কেউ আমাকে জিতাতে চাও না। গাইস প্লিজ, তোমরা এই ছোট মরিচের জন্য এই ব্লগে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ। গাইস, আজকে যেহেতু জীবনের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ, তাই আমি জীবনকে দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ গাইস জীবন জিততে পারবে। আমি জিতবো, তুমি দেখে নিও। সো তোমাকে আজকে সেহরি থেকে ইফতার পর্যন্ত টিম রাকিব হোসেনের সেবা করতে হবে। তারা যা খেতে যাবে তাই তোমাকে বানিয়ে খাওয়াতে হবে, ওকে? কি বললা? সেহরি থেকে ইফতার পর্যন্ত? হ্যাঁ। কেন এটা কেন? শুধু ইফতার, কোন সেহরি থেকে ইফতার? কেন ভাই, তুমি এতদিন খাইছো না, তাহলে এখন আমাদের খাওয়াবা না? না, এটা তো চিটিং। শুধু ইফতার না। সো তুমি এখন টিম রাকিব হোসেনের কাছে যাবে এন্ড সবাইকে জিজ্ঞাসা করবা তারা সেহরিতে কি খেতে চায়। ওকে। আসসালামু আলাইকুম বড় ভাই, কি খাবেন বলেন সেহরিতে? আমি কি খাবো? হ্যাঁ। আমি খাবো না 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 না, প্লিজ প্লিজ। আমি বিরিয়ানি খাবো। সেহরিতে কে বিরিয়ানি খায়? আমি খাই বিরিয়ানি। না না না, সেহরিতে বিরিয়ানি না। মামা, ওকে আমাদের খুশি রাখবে না? না। এই, তোর কি বিরিয়ানি খায় খুশি রাখতে হবে? বাচ্চা মানুষ যা খাবে তাতেই খুশি থাক। ওইটাই কার তো। সাপোর্টে? আমি ওর সাপোর্টে। এটা হবে না, না বিরিয়ানি এটাই হবে একটা খাবো। চিপ। বিরিয়ানি খাবো না, না আমরা দিব না। এই, বেশি কথা বলে কিন্তু বিয়ে হবে না। যেটা বানাবে ওটাই খাবো। এই আপা, আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ, আমি ঘুমাচ্ছি কারণ ও আমাকে কি না কি খাওয়াবে, আমি ভয় অজ্ঞান হয়ে গেছি। কি না কি মানে? উঠো। আরে আমি সেহরি বানাবো, কি খাবা বলো? আজকে কি খাওয়া যায় গাইস, আপনারাই বলেন তো। ওর হাতে কি আমরা ভাতের বদলে পায়েস খাবো, তরকারির বদলে কি ডাল খাবো, বুঝতেছি না কি খাওয়া যায়। কি বললা তুমি? এটা ভাতের বদলে পায়েস মানে? মানে তুমি তো রান্না করতে পারো না, এই জন্য বললাম। তুমি ভাতের বদলে রাইস খাবা। লাইস খাবে। রাইস। আচ্ছা, ও যাই বানাবে তাই খাবো। হ্যাঁ, ওইটাই তো। গাইস, আমার মামি পৃথিবীর সেরা মামি, আর মামি মানে তো মা, তাই না? আর আজকের চ্যালেঞ্জে মামি আমাকে অনেক বেশি হেল্প করবে, তাই না মামি? আমি কেন হেল্প করবো? আমি তো আরো ভাবছি ও আমাকে জিজ্ঞাসা করবে যে আমি সেরিতে কি খাবো। না মামি, প্লিজ আজকে আমাকে হেল্প করো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলতেছো আমি করলাম হেল্প, সমস্যা নেই। তাহলে আজকে সেহরিতে ওরা যা যা খেতে চায় একটু ভালো মন্দ বানাই দিও প্লিজ মামি, প্লিজ। না না, ওরা যা যা খাইতে চায় ওইটা না, তুমি কি বলো আমি ওইটাই বানাই দিই। না মামি, না তো আমি হেরে যাবো, ওদের পছন্দ মতো বানাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো জিজ্ঞাসা করি। ওকে। জীবন, সবাইকে জিজ্ঞাসা করলি সেহরিতে কি খাবে, আমাকে কেন জিজ্ঞাসা করলি না? মামা, মামা মানে কিন্তু বাবা, তাই না? বুঝলাম না, তুই আজকে কি নাটক শুরু করছস? তো মা মানে বাবা, তাই না? সন্তান যা বানাবে বাবা তো তাই খাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বানাবি আমি তাই খাবো, যা। ওইটা আমি যা বানাবো তোমার তাই খেতে হবে। ওকে। বাই দ্য ওয়ে, তুমি কেচি দিয়ে কি করতেছো? দেখতেছো না চুল কাটতেছি। লাইক সিরিয়াসলি নিজে চুল নিজে কাইটা ফেলতেছো? শুন, আমার চুলের আগা ফেটে গেছে আর আমি ভাবতেছি চুল এবার লম্বা করবো, এই জন্য পার্লার থেকে কাটবো না, নিজে নিজে কাটতেছি। তা আমি কেটে দেই? না না বাবা থাক, তুমি কাটার পার্লারে কাটা তো একই কথা, চুল ছোট করা যাবে না, চুল লম্বা করবো আমি। আচ্ছা কাটো তাইলে, যাও যাও। গাইস, আমরা এখন কিচেনে চলে আসছি, এখন আমাদের রান্না বান্না স্টার্ট হবে। আর আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের লাস্ট সেহরি ব্লগ। আমি গাইস অনেক বেশি মিস করবো, কারণ আমরা এভরিডে নিচে নেমে অনেক বেশি মজা করতাম। সো যাই হোক, এখন রান্না বান্না স্টার্ট করবো, সময় অনেক কম। সো সবাইকে জিজ্ঞাসা করে কে কি খাবে। ঋতু, শর্টকাটে বলো আজকে কি খাবা? আজকে খাবো শর্টকাটে আলুর ভর্তা ডাল।
না, আজকে খাবো আমরা ডিম ভুনা। তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? ডিম ভুনা তো অনেক মজা ঋতু। না, আমি ডিম ভুনা খারাপ সেটা বলতেছি না। তাহলে তুমি যেহেতু ডিম ভুনা খাবা, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা কেন করছো? আরে আমি একটু দুষ্টামি করলাম আর কি। জয়, ডিম ভুনা ওকে? সব তো কনফার্ম করেই ফেলছো, আবার জিজ্ঞাসা কেন করতেছো তুমি? এইভাবে ব্যবহার করলে কিন্তু বিয়ে ক্যান্সেল। এইভাবে কেন জিজ্ঞাসা করতেছে? আমি বল তুমি খাবা, আমি খাবো, শেষ, এই বিশেষ। ওকে, আজকে ডিম ভুনা রান্নাতে আমাকে হেল্প করবে অন্তরা। আমি তোমাকে কেন হেল্প করব? আমি জীবনকে হেল্প করব। জীবনের সব কাজটা আমিই করে দিচ্ছি। হ্যাঁ, সবার কাজই তুমি করো, শুধু আর কারো কাজ করা লাগে না। গাইস দেখেন, জীবন খুশিতে হাসতেছে, আমি ওকে কত হেল্প করতেছি। এর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি। সবাইকে বলো তোমার এপিসোডে লাইক দেওয়ার জন্য। হ্যাঁ গাইজ, আপনারা সবাই আমার এপিসোডে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দিবেন। আর এই এপিসোডে আমাকে সব থেকে বেশি হেল্প করতেছে মামি। হ্যাঁ, এখন আসো, চলো। মামি হেল্প করতেছে, মামি। ওকে কাজ শিখাই দিতেছি, আমি কাজ শিখাই দিতেছি, আসো। গাইস, জীবনকে আমি এত বেশি হেল্প করতেছি আর জীবন ওর ক্রেডিট দিচ্ছে ওর মামিকে। ওর জন্য গাইস রাতে 3:30 বাজে আমি গেছি রাস্তায় ডিম কিনতে। সবাই সেলিব্রিটি রাকিবকে দেখে হা করে তাকিয়েছিল। লজ্জায় গাইস আমি কয়টা ডিম কিনছি জানেন? 50টা ডিম কিনে নিয়ে আসছি। আপনাদের দেখাই, দেখেন 50টা ডিম কিনে নিয়ে আসছি। আর এখানে ও ক্রেডিট দিচ্ছে ওর মামিকে। ওর সাথে গাইস আমার কাটতি। এটা নিয়ে আসছি আমি, তুমি কখন গেছো? তুই আমার সাথে কথা বলবি না। আমি দাঁড়াচ্ছি, তুমি কাটতি নেই ভাই, এত কষ্ট করলাম আর তোর মামিকে ক্রেডিট দিচ্ছিস। তো মামি আমাকে রান্না হেল্প করতেছে না। তা আমি হেল্প করবো না তোকে? হ্যাঁ, আচ্ছা মামা, তোমাকে ধন্যবাদ, তুমি অনেক কাজ করতেছো। বলো। কাজ করো, রান্না তোমরা দুজনই করো, আমি চলো। ওকে, তুমি গেট লস। এই মামু, গেট লস। যাও, যাও, তোমার কোনো দরকার নেই, যাও। আজকে রান্না আমার মনে হয় না কেউ খাইতে পারবে। গাইস, বি রেডি, ওকে? আমি খাবো না, কি? খাবো মামা, আমি খাবো। তোর কি আমার উপর বিশ্বাস নাই? আমার সব সম্পূর্ণ। ঋতু, আমার উপর তোমার বিশ্বাস আছে না বলো? হ্যাঁ, আমার উপর তোমার বিশ্বাস আছে না? বুঝতেছি না কথা। মানে আমার উপর তোমার বিশ্বাস আছে না বোন? আমি কি বুঝি না তো, কি বলো, জোরে বলো। মানে আমি সেহরিতে আমি রান্না করে খাবো তোমাদের। হ্যাঁ, কি হ্যাঁ, তুমি রান্না করবা? তুমি কি ভরসা করতে পারতেছ না আমার উপর? জীবন, মামা প্লিজ, এটা আমার চ্যালেঞ্জ না। হ্যাঁ। মামিকে বানাই দাও প্লিজ। গাইস আমি ফাইনাল করলাম, আমি জীবনকে কোনো প্রকার হেল্প করবো না। শুধু শুধু আমার রান্না বান্না করার দরকার নাই। জীবন ডাব্বা খাক, কেন আমি ডাবা কেন খাবো? তো ডাব্বাই পাওয়া উচিত। মামি আমার নিয়ে যাবে, মামি। আমি আর তোমাদের সাথে নেই, আমি বাদ। না, না, না। গেট লস, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমার ডিম দে। ছাড়ো। আমার ডিম কেন তুই ধরবি? না না না, আমার ডিম আমি নিয়ে বেঁচে দিব আবার দে। ছি, এই জীবন আমাকে থুতু মারতেছিল জয়। জীবনে তোমাকে তো পরে মারো, নাইলে তোমার বিয়ে দিব না আমি। মারো। পারলি কেন? আমি বলি এত কিছু করে কোনো লাভ নাই। তোমার বিয়ে এমনিও দিবে না, অমনিও দিবে না। কেন ভাই আমি তোমার বিয়ে দিব না? জীবনে বিয়ে করবো? অবশ্যই তোমাকে আমি একটা বিয়ে না, তোমাকে আমি চারটা বিয়ে দিব। জীবন একটা কই কই দিব শোনো? একটা দিব নাইজেরিয়ায়, একটা দিব উগান্ডায়। কি শুনবো না? সে তো কই যাও? আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। আমি কেন? জামুগা যাও। বোন, আমি কথা খারাপ বলছি বল? ওকে উগান্ডা একটা বিয়ে দিব, একটা নাইজেরিয়ায় দিব, একটা সাউথ আফ্রিকায় দিব, আর একটা পেন্ডিং আছে, ভাবি কোথায় দেওয়া যায়। আরেকটা নাইলে ভালো কান্ট্রি দেই। ভালো কান্ট্রি কোন কান্ট্রি? কেনিয়া, কেনিয়া, কেনিয়া। হ্যাঁ, কেনিয়া। কেনিয়াতে দিব, ভালো হবে না? হ্যাঁ। তুই কি আমার সাথে একমত? আমি একমত না, 100 মত। গাইস, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, জয় বিয়ার বিয়ে হবে ঈদের দিন, ফাইনাল। আমার বিয়ে ঈদের দিন? হ্যাঁ, ফাইনাল। সত্যি? হ্যাঁ। না, ও বললো আর তুই বিশ্বাস করে নিলি সত্যি। কেন? তোর বিয়ে কবে হবে তুই জানিস? কবে? আরো 30 বছর পর। না মামা প্লিজ, তুমি কালকের মধ্যে জয়ের বিয়ে দিয়ে দাও। আচ্ছা ওয়েট, জয়ের বিয়ের জন্য তুই কেন পাগল হইছস? কারণ জয় বিয়ার বিয়ের পর আমার বিয়ে না। মানে না। ভাই কি বলে এই বাচ্চা ছেলে? কিছু না। ওর নাকি বিয়ে, তোর মাত্র তো বয়স সন্ধিকাল চলে, তোর বিয়ে দেরি আছে। কি বললাম বসন্তকাল মানে? সবাই তো কমেন্টসে বলে তোর নাকি বয়স সন্ধিকাল চলে। তুমি সব কথা বাদ দাও, তুমি জয় বিয়ার বিয়ে কালকের মধ্যে দাও। দেখছস কি খারাপ? তোর বিয়ে দিয়ে ও নিজের বিয়ে করতে চায়। ওর- তোর বিয়ে ক্যান্সেল। না না, আমার বিয়ে ক্যান্সেল। তোদের দুই ভাইয়ের একবারে বিয়ে করা লাগবে না। না, না আমার বিয়ে লাগবে। কালকের মধ্যে জয় বিয়ার বিয়ে। এই তুমি দেখি জীবনের সব কাজ করে ফেলতিস, জীবন করবে কি? তোমরাই তো আসো নাই জীবনে, পেস কাটো দাও। না, আর বামি করতেছে, তোমার সমস্যা কি? বামি আমার হেল্প করতেছে। অর্ধেক আমি ছিলে দিছি, এখন বাকি অর্ধেক তুমি ছিল না। প্লিজ মামি। আমি আর কাজ করতে পারতেছি না। মামি প্লিজ, মামি মামি। এক এমন ঠক, আমি বলছিলাম আমি হেল্প করি, আমার কিছু নাই। না এখন আমার কাছে আসলে হবে না, এখন আমার কাছে আসলে হবে না। মামা তুমি কত ভালো। কি পেঁয়াজ কেটে দিব? বুঝলাম না এখানে কি চলতেছে। কি চলতেছে মানে? আমার হেল্প করতেছে মামা। কি ওর কি চোখ নেই? কি দেখে না কাজ করতেছি? ওই রে, তুমি বুঝো না কেন? তুমি কেন কাজ করতেছো? তোমার সমস্যা কি? কাজ ভাই ও ছোট বাচ্চা মানুষ, ওর কাজ না করলে আমি কার কাজ করব? এই, ওর কাজ যদি সব আমরাই করে দাও, ও কি করবে? ও কালকে রান্না করবে, ছোট বাচ্চা মানুষ। আচ্ছা, ওর জন্য আমি একদম সহজ একটা কাজ পেয়েছি, এখন আসো দাঁড়াও। যাও যাও কাজ করো বাবু, যাও যাও। এই নাও পাতি, আসো আমার সাথে আসো।
এই যে গাইস আমি এখন জীবনকে ডিমগুলো দিয়ে দিচ্ছি। জীবন যে ডিমটা এখন সিদ্ধ বসাই দিবে। আমি করবো আমি হ্যাঁ, তুই তো চ্যালেঞ্জে আসছে কেন? রান্না করতে না পারলে? আমি কাজ করবো। হ্যাঁ, সবারই কাজ করতে হয়। এই যে দেখো তোমার মামা আমাকে হেল্প করে, ইন ফিউচার বউকেও হেল্প করতে হবে তোমার। ইফতার চ্যালেঞ্জ, আমি ইফতারে হেল্প করবো, মানে আমি নিজের ইফতার আমি নিজে বানাবো, এটা হ্যাঁ। আমাকে একটু হেল্প করো। যাও আগে ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করো। এই যে দেখো এখানে মুরগির পটিগুলো লেগে আছে, এগুলো ক্লিন করতে হবে। যাও। আচ্ছা গাইস, আসলে ডিম ধোয় কেমনে, কারণ আমি কখনো ডিমই ধুই নাই। চলো গাইস মামার কাছে যাই। মামা তুমি কান্না কেন করতেছো? পেঁয়াজ কাটতে কাটতে আমার কষ্টের কথা মনে পড়ে গেছে, তাই কান্না করছি। আমার জন্য লাইক আর কমেন্ট চাও। লাইক কমেন্ট চাও। গাইস আপনারা যারা দেখছেন প্লিজ গাইস জীবনকে জিতিয়ে দেন। এই বাচ্চা ছেলেটা কত কষ্ট করে আমার জন্য ইফতার বানাচ্ছে গাইস। প্লিজ গাইস 5 লাখ লাইক আর 5 লাখ কমেন্ট করে দেন। 5 লাখ না তো 1 লাখ, 2 লাখ 2 লাখ। গাইস প্লিজ 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্টস করে দেন প্লিজ গাইস। এই ছোট বড় হেল্প করো, অসুস্থ শরীর নিয়ে আসছি গাইস। হইছে এবার যা কাজ করি তুমি। ইউ গাইস, আমার মতো সেলিব্রিটি নাকি ডিম পরিষ্কার করবে, কখনোই করিনি আমি এগুলো। জীবন নাটক বাদ দিয়ে ডিম পরিষ্কার কর, ভাত খাবো না আমরা। আমি কখনো করছি নাকি এগুলো, না আমি করে দিতাম। লাইফে সবকিছু ফার্স্ট টাইম, তাই কর। আহারে সেলিব্রিটি জীবন আজকে চিকেনের পটি ক্লিন করছে। ইউ তুমি আমার সাথে কথা বলছো না। তোমরা আমাকে দিয়ে কি সব করো এগুলা? একবার পানি আনো, একবার এটা আনো, একবার এটা আনো, এখন ডিম পরিষ্কার করাইতেছো। মামা তুমি তো সব জীবনকে করে দিতেছো। জয় জীবন ছোট বাচ্চা না, ওকে না করে দিলে কাকে করে দিব? ওইটা যে তোমার সমস্যাই করে দিলে। ও কি শিখবে না নাকি? শিখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছোট তো একটু বড়, ঠিক আর আছে, অসুস্থ নাও বলো। দেখো না আমার এখনো 505 ডিগ্রি জ্বর। 505 ডিগ্রি কি জীবনে চোখে দেখছিস তুই? তা আমার হয়েছে, আমি দেখবো কেন? 505 ডিগ্রি, লাইক সিরিয়াসলি 505 ডিগ্রি হয় না? হাই পাগল। 105। গাইস আমাদের পেঁয়াজ সব রেডি। Yes. তোকে কতগুলো কাজ করে দিলাম জীবন। হ্যাঁ মামা, থ্যাংক ইউ গাইস। এই উপলক্ষে আপনারা 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন। প্লিজ গাইস আপনারা সবাই ছোট মরিচকে জিতিয়ে দেন। প্লিজ গাইস, ছোট মুরগি জিতে দাও প্লিজ। গাইস সেলিব্রিটি জীবন এখন ডিমগুলোকে চুলায় বসিয়ে দিবে। কি ভয় পেয়েছো? আরে না, একটু মজা করলাম আর কি। সেলিব্রিটি জীবন না, কখনো তো চুলার সামনে যাইনি আমি। ও তাই, আজকে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য সেলিব্রিটি জীবনকে কত কাজ করতে হচ্ছে গাইস। এর জন্য তো গাইস, তোমরা গাইস তাড়াতাড়ি করে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ গাইস, প্লিজ। হায় রে, তোমরা তো নাটক কিভাবে করো? একটা মরিচ কাটবা, এটা কাটতে দুজন কি নাটক? এই তুমি কি বুঝো না এই বটিটা আজ আটকায় রাখতে হয়? ওইটা তো, আরে মামা বাদ দনের কথা শুনে উনি তো কখনো কাটে নাই, বুঝে না। জীবনে কাজ করছো তুমি কখনো? এর জন্য একজন বটি ধরবা, একজন কাটবা, এমন? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কেন? চুপ থাকো তো। বাসায় চাকু নাই? আর আমাদের চাকুটা আজকে ভেঙে গেছে, এই জন্য এভাবে কাটতে হচ্ছে। গাইস আমি বলছিলাম না আমার মামি কত বেশি ভালো, দেখেন আমার জন্য এখন ডিম ভুনা করতেছে। হ্যাঁ, দিদি ডিম ভুনা করে দিতেছি। আমি তো অনেক ভালো, তাই না বলো? হ্যাঁ মামি তুমি অনেক ভালো, অনেক। তো সবার কি উচিত না আমার এপিসোডে যে লাইকটা দিয়ে আসা? হ্যাঁ বলো বলো, 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দিয়ে আসতে বলো। হ্যাঁ গাইস, আপনারা মামি এপিসোডে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন। ভেরি গুড। আমার রান্না করে কেন? আমি রান্না করতেছি ওর জন্য কষ্ট করে, আমারটা লাইক দিবেন গাইস। হ্যাঁ হ্যাঁ গাইস ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে এগুলো ছিলে নিব। গাইস দেখছেন মামা কত বেশি ভালো, মামা আমার সব কাজে হেল্প করতেছে। হ্যাঁ তুমি পাম দিয়ে আমার এটা কাজ করে দাও। কাজ করো। আমি কাজ করবো মামা। ওর এপিসোড আমি কাজ করে দিব, সব কাজ করো। মামা আমার 505 ডিগ্রি জ্বর। কাজ করো তাড়াতাড়ি, নাহলে তোমার 1000 ডিগ্রি জ্বর চলে আসবে। হ্যাঁ মামা, সব তুমিই করো, আজকে চান্স তো তোমারই। ও তো ছোট ভাই না, বল। আরে জ্বর তো আমার সমস্যা কি মামা? বাচ্চা ছেলেটা পারবে? গাইস আমাদের আজকে সময় অনেক কম, তাড়াতাড়ি করে এগুলো সব কমপ্লিট করতে হবে। আর মাত্র 30 মিনিট আছে হ্যাঁ গাইস। তাড়াতাড়ি। কেন বাসটাই না কেন ভাই? ভাই মামা প্লিজ প্লিজ, আমি একটুখানি বলছি মামিকে করতে দাও, তুমি এরকম কইরো না প্লিজ। এই তুমি করো। বাস হইলে পরে তেলটা আমার মুখের মধ্যে ছিটে আসছে। আমার এখন ফেস সার্জারি করা লাগবে গাইস। জীবন কিল করতে গিয়ে আমি আহত হয়ে গেলাম। তোমার জন্য আমি কম পয়েন্ট পাবো। আমার ফেসটা পুরো চলে পড়ে গেছে, ওর পয়েন্টে চিন্তা করতেছে। গাইস এখন আমি সুন্দর করে ডিমগুলো ভেজে নিচ্ছি, আর অন্তরে এখানে তরকারিটা রেডি করতেছে। জীবন আর সব কাজ আমরা জামাই বউ দুজন মিলেই করতেছি, জীবন কিছুই করতেছে। কি করবো, আমাদেরই তো বাচ্চা। হ্যাঁ গাইস আমাদের কাছে আর মাত্র 20 মিনিট সময় আছে, তো এখন হচ্ছে আমি উপরে যে ভাত নিয়ে আসবো আর ঋতু কলমনিকেও নিয়ে আসবো। গাইস জীবন ভাত নিয়ে চলে আসছে, সাথে ঋতুকে। তুমি কি করছিলে উপরে? আরে আমাকে দেখো না, মশা কামড়ে কি করছে। এখানে বসে বসে থাকতে থাকতে আমাকে এত মশা কামড়া ছিল, তাই আমি উপরে যে ঘুমাই গেছিলাম। এখন তাড়াতাড়ি বসে, সময় কম। চলো গাইস ফাইনালি আমি অনেক কষ্ট করে সেরি রান্না করে ফেলেছি। আল্লাহ, কত বড় মিথ্যা কথা! এগুলা কে রান্না করছে আপনারা তো দেখছেন।
দেখছি নি গাইস, বলেন। সব করলাম আমরা দুইজন, আর মাঝখানেও ক্রেডিট নিচ্ছে। হইতেছে এটা আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ, ওর না। চল চল দাদি খেতে হবে। গাইস সবাই এখন আমার হাতের রান্না খেয়ে রিভিউ দিবে। উফ, মানুষ যে এত চাপা মারতে পারে গাইস। হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মামি খাও। হ্যাঁ, জীবনের হাতের রান্না, ও মাই গড। মজা না? জীবনের হাতে রান্না পুরো অন্তরের মতো হইছে। মিঠা কথা বলবো কেন? দেখছো কাশি এসে করছে। দেখছো, এটা অন্তরের হাতের রান্না, অন্তরের মতো হয়েছে। ভালো হইছে, অনেক মজা হয়েছে। অনেক মজা। গাইস এখন ঋতু খালামনি রিভিউ দিবে, এই নাও। রিভিউ না দিলে হয় না, কারণটা তো তুমি রান্না করো নাই। খালামনি এটা বললো না, আমি এত কষ্ট করে রান্না করছি, জানো আমার শরীরে 505 ডিগ্রি জ্বর। কষ্ট কারে কয় জানো? কাকে? তোমার কষ্ট সেটাকে বলে যেটাকে যার শরীর থেকে ঘাম বের হয়, তোমার শরীর থেকে কোনো ঘামই বের হয়নি। গাইস যাই হোক, আমি এখন খেয়ে দেখি, চল। মজা হয়েছে। মজা হয়েছে না? আমি রান্না করছি বলে কথা। তুমি রান্না করলে আমি খাইতেও পারতাম না। গাইস এখন রিভিউ দিবে জয় ভাইয়া। পুরা খাবারের টেস্টটা চিনা পরিচিত, বুঝতেছি না, এটা তো অন্তরানি রান্না করছে। আরে না না না, দেখ মিথ্যা কথা বলো না, দেখছো? সব কাজ মামার অন্তরানি বিদা করছে, ও কিচ্ছু করে নেই, ওরা কিচ্ছু দিব না। আমি করছি, কি দিবা না? আমি কিচ্ছু দিব না। না না, আমার দিতে হবে। গাইস এখন নিজের হাতের রান্না নিজে খেয়ে দেখি তো কেমন লাগে। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। জীবন এখন বাসায় চলে যাচ্ছে। জীবন, কালকে কিন্তু অনেক সকাল সকাল চলে আসবা, কারণ কালকে তোমার অনেক কাজ, বাজার করতে হবে, ইফতারি বানাতে হবে, আরো কত কি। আমি জানি, সেই জন্য আমি কালকে এসে পড়বো সকাল 7টায়। ওকে গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট গাইস আমি তো এসে পড়ছি, কিন্তু এসে দেখে যে ওনারা এখন পর্যন্ত কেউ উঠে নাই। সো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ওনাদেরকে উঠাবো। গাইস এখন হচ্ছে আমি রাকিব মামাকে ডাক দিব। মামা, গুড মর্নিং। এত জোর কেউ গেট বাড়ি দেয়? তুমি উঠে না কেন? আমি ইফতার বানাবো না। গাইস আমি ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পাবো না কেন? আমি ইফতার বানাবো, তুমি এখন ঘুমাই যাচ্ছ, তোমরা কেউ উঠো নাই। যা, তুই কি কি লাগবে কিনে নিয়ে আয়। আমি তো যাবো, তোমরা আগে উঠো সবাই। আমি বলে তুই কিনে নিয়ে আয়, ততক্ষণ আমি রেডি হই, ওটা ভালো হবে। গাইস এখন আমি তাড়াতাড়ি করে যত সদাই আছে সবকিছু নিয়ে আসবো। গাইস শাওয়ার ডান, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। আজকে আমার ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে উঠতে, এখন অলরেডি বাজে 4:02। সো আমি লেট করবো না, তাড়াতাড়ি এখনই রেডি হব। রেডি হয়ে যেয়ে দেখি জীবন কি সব কিছু ঠিকভাবে নিয়ে আসছে কিনা। ফাইনালি গাইস রেডি হয়ে গেলাম। সো চলো এখন তাড়াতাড়ি করে জীবনের কাছে যাই, যে দেখি ও সব কিছু ঠিকভাবে কিনে নিয়ে আসছে কিনা। গুড মর্নিং জীবন। গুড মর্নিং মানে এখন কয়টা বাজে তুমি নিজেই বলো, কয়টা বাজে বলো? এখন 4টা বাজে। তো আমি তোমাদেরকে ডাকছি কয়টায়? 11টা বাজে আমি তোমাকে ডাকা শুরু করছি, তুমি উঠছো কয়টায়? 4টায়। আমি ইফতার কখন বানাবো তুমিই বলো। হ্যাঁ আজকে আমার না ঘুম থেকে কেন জানি উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে। আই এম সো সরি জীবন। আমি জানি না, তোমার জন্য আমি মার্ক কম পাইলে তোমার দোষ, আমি এত কিছু জানি না। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো মার্ক পাবে ইনশাল্লাহ। তোমরা সব সময় এত লেট করে উঠো কেন বলো তো? আজকে তো হয়ে গেছে, এখন কি করব? আমি জানি না কিছু। গাইস আজকে আমার কি হয়েছে কিছুই বুঝলাম না। আমি ঘুম থেকে উঠতে পারতেছিলাম না, এত পরিমাণে কষ্ট করতেছিলাম, আমার ঘুম কোনোভাবেই ভাঙতেছিল না। পরে অবশেষে নিজের সাথে যুদ্ধ করে বেড থেকে উঠছি। নিজের সাথে যুদ্ধ না, আমি যদি তোমাকে না ডাক দিতাম তুমি এখন পর্যন্ত ঘুমাইতা। হ্যাঁ গাইস, ও আজকে যেমনি গেট বাড়ি মারছে আমি পুরো ভয় পেয়ে গেছি। তোমার জন্য আমার এখন কত বেশি লেট হয়ে গেছে তুমি বলো তো। সেটাও ঠিক, সমস্যা নাই, আমি তোকে হেল্প করবো। চলো তাহলে এখনই চলো। কই যাবো? ইফতার বানাবো। ও সবকিছু তো কিনে নিয়ে আসছো না? হ্যাঁ। চলো যেই দেখি জীবন কি কি নিয়ে আসছে। চলো। বেলা বাজে 4টা, এখনো দেখেন ঘুম চোখে থেকে যাই না। কি করবো, আমার ভাল লাগতেছে না, আমি কি খাবো বুঝতেছি না, শান্তি নেই কোনো জায়গায়। এই আমাকে বল, তুই কি রাতের বেলা চুরি করতে যাস? না, ভাবতে যাই, কি ভাবতে যাস? আমার বউয়ের কথা ভাবতে যাই। বউয়ের কথা ভাবস রাতের বেলা? তো কি করবো, আর আমার বউ ছাড়া ভালো লাগে না। বউ থাকলে ভালো খাবার বানা দিত, ওর খাবার খাওয়া লাগতো না। তোকে কি আমরা না খাওয়াই রাখি? আজকে যে জীবন খাবার বানাবে, তুমি জানো কি বানাবে? কি বানাবে? কি তুমি জানো? না তুই জানোস? আমিও জানি না, এর জন্য তো টেনশনে আছি আমি। গাইস এখন আমরা দেখব জীবন 2000 টাকার মধ্যে কি কি ইফতারি আইটেম কিনে নিয়ে আসলো। চলো চলো দেখো আমি কত কিছু নিয়ে আসছি। ভাই পুরো এক ব্যাগ ভরে নিয়ে আসছে। সত্যি 2000 টাকার মধ্যে আনছস তো? হ্যাঁ 2000 টাকায়। চল এখন আমরা আনপ্যাক করে দেখি। লেটস হ্যাঁ গো। চলো। চিপস, আল্লাহ তুই এতগুলো চিপস নিয়ে আসছো? খাবা না ইফতারে? ইফতারিতে কেউ চিপস খায়? আমার জায়গায় আমি আনছি, তোমরা খাবা না? কি নিয়ে আসছে? আল্লাহ চকলেট।
আইসক্রিম আছে। কি করছিস তুই? কেন এগুলো মজার খাবার তো? আল্লাহ, একটা ইফতারি আইটেম নাই। কেন এই যে আইসক্রিম খাবা তোমরা? গাইস, আমার মাথা ঘুরতেছে। ইফতারিতে নাকি আজকে আমরা চিপস খাবো, আইসক্রিম খাবো। আল্লাহ, চিপস আইসক্রিম কি? এই যে এখানে তো পপকর্ন আছে, তারপর স্প্রিং রোল আছে। জয় জীবনে এটা কি কাজ করলো? আমি বলছি আমাকে বিয়েটা দাও, আমাকে বিয়ে দিলে এগুলো খাইতে হতো না আমার ইফতারে। কি একটা অবস্থা গাইস। এইগুলো ইফতার খায় চিপস, এটা কি মার্শমেলো, চকলেট, এটি খেলে পেট ভরবে? এই সব দামে আর এইগুলা কি কেউ ইফতারে খায়? ফার্স্ট অফ অল কথা তো এইটা। খাবা, সমস্যা কি? নিউ ভাবে একটা ট্রাই করবা, সমস্যা কি? দেখছো মামা কি করছো? তোকে আমি কি বলবো, জীবন তুই এটা কি করলি? তো ভালোই তো করছে। এই দেখো এখানে কত মজার মজার চিকেন পপকর্ন আছে, এগুলো খাবা? তুই খাই এগুলো, আমি খাবো না। কেন খাবা না তুমি? গাইস দেখো আজকে আমি কত কিছু আনছি, পুরা টেবিল ভরে গেছে। হ্যাঁ, টেবিল বলে লাভ কি? এগুলো তো একটাও খাওয়ার মতো জিনিস না। এগুলো খাওয়ার মতো না তাহলে কি? হ্যাঁ, তুমি আমাকে হারানোর জন্য এই কথা বলতেছো না? গাইস প্লিজ তোমরা এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ গাইস। কেউ লাইক করবে না, কেউ লাইক করবে না। তুমি দেখো সবাই লাইক করবে প্লিজ গাইস, তোমরা আমাকে জিতায় দাও প্লিজ। এই জানো কি হইছে? কি হয়েছে? জীবন আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। কি সারপ্রাইজ? গেস করো কি হতে পারে? আজকে তোর বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ। সারপ্রাইজটা কি? আমি তো এটাই বুঝলাম না এখানে। তাড়াতাড়ি কিচেন আসো, দেখাচ্ছি, তাড়াতাড়ি আসো। চলো তো। কই নিয়ে যেতেছো? আরে এই যে তোমার সামনে সারপ্রাইজটা আছে, তুমি কি রেডি? আমাকে ভয় তো কিছু নিয়ে আসছে নাকি আবার? না না, ভয় করে কিছু না, তাকাও। 3 কি? 2 1 10 অনেক এগুলো আমাদের ইফতারিতে খাওয়াবে। চিপস কে ইফতারে খায়? এগুলো কি গাই? এগুলো- সবগুলো চিপস নিয়ে আসছে। এই যে একটু চকলেট নিয়ে আসছে, মার্শমেলো নিয়ে আসছে, আর এই যে আইসক্রিম নিয়ে আসছে। কথা হলো আমরা মানুষ 4 জন, এখানে 2টা চকলেট এই না না না, আরেকটা আছে তো। জয় চুরি করছে। আচ্ছা যাই হোক, ও 2টা ফ্রোজেন আইটেম নিয়ে আসছে, এগুলো এখন তাড়াতাড়ি করে ভেজে দিই। হ্যাঁ চলো চলো চলো। এগুলো কি নিয়ে আসছে গাইস? আমি এটাই তো বুঝতেছি না, ইফতারে এগুলো কিভাবে খাবো? গাইস, কালকে থেকে জীবনের সব কাজ আমারই করা লাগছে, সো এখন বাকি কাজ আর আমি করছি না, এগুলো তোর করতে হবে। নে, কে করবে? তুই করবি। ইউটিউবার জীবন। হ্যাঁ, ইউটিউবার জীবন করবে। না মামা, কে ইউটিউবার? তুমি ইউটিউবার, আমি ইউটিউবার না প্লিজ মামা। নাড়া দাও, নাড়া দাও। এভাবে কেউ নাড়া দেয়? ও এভাবে? হ্যাঁ, শুধু নাড়া দাও। গাইস দেখেন আমার আজকে কি করতে যাচ্ছে, প্লিজ গাইস তোমরা আমাকে জিতে দাও প্লিজ গাইস। 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ গাইস। গাইজ, আমাদের চিকেন বল হয়ে গিয়েছে। জীবন ফর দ্য ফার্স্ট টাইম আজকে চিকেন বল রান্না করছে। আপনার অনুভূতি কি ইউটিউবার সাহেব? আমাকে দিয়ে অন্যায় করে কাজ করো না। ওকে দিয়ে নাকি আমরা অন্যায় করাচ্ছি? গাইজ কি বলে এসব উল্টা পাল্টা? গাইস আমার ফার্স্ট রেসিপি ডান। এখন স্টার্ট করবো সেকেন্ড রেসিপি। আসো আসো, আমি হেল্প এটা করবো। তুমি করো মামা আমাকে। এটা হচ্ছে রোল। রান্তাছে আমি, তুই নাটক করস কেন? আরে অ্যাক্টিং করতে। গাইস দেখেন মামাকে বলছিলাম আমাকে একটু হেল্প করার জন্য, দেখেন মামাটা কি করছে। গাইজ, আমি ইচ্ছা করে করি না, সবগুলো রোল পুড়ে গেছে। গাইজ গাইজ, এখন আর মনে হচ্ছে না জীবন জিততে পারবে এই চ্যালেঞ্জে। গাইস প্লিজ তোমরা লাইক করে দাও 2 লাখ আর কমেন্ট করে দাও 2 লাখ। মামা আমাকে হারাইতে চায় এর জন্য এরকম করছে। গাইজ দেখো, আমি চালাকি করে সবকিছু পুড়ে ফেলছি। এটাতে বলতে চাচ্ছি? হ্যাঁ গাইজ, আমি ইচ্ছা করে করি নাই, বাট রোল অনেকগুলো যেহেতু একসাথে দিয়েছি, সব পুরো পড়ে গেছে। থাক, মন খারাপ করিস না, এমনি তুই মার্ক পাবি না। গাইস এখন আমি ঋতু খালামণিকে নিচে নিয়ে যে সারপ্রাইজটা দিব, চলো। কি হয়েছে? কি সারপ্রাইজ? নিচে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আরে চলো চলো তাড়াতাড়ি চলো, এমনি আমি লেট করে ফেলছি। হ্যাঁ আমি কয়টা বাজে? তুমি 5টা বাজে উঠছো। আমি কি করবো বলো, এত লেট করে ঘুমাই, আবার তাড়াতাড়ি উঠতে হয়, এটা পারেই না, কি করবো? চলো তোমাকে আমি সারপ্রাইজটা দিই, চলো। চলো চলো দেখি কি সারপ্রাইজ নিয়ে আসছো। 3 2 1 এই দেখো কি এগুলা? ইফতার। কি এগুলো? ইফতার? হ্যাঁ চিপস? এগুলোর পাশাপাশি যেগুলো পাচ্ছ, শোনো খালামণি, এগুলো আমি আনছি ওইগুলো আমি আনছি, কিন্তু ওইগুলাকে ভাবছে রাখি মামা, এগুলো আমার করে ওকে হেল্প করছি আমি। হেল্প করতে গিয়ে দেখো না কি করছে। এটা নাহলে বুঝলাম, এগুলো কি? আমিও তো অনেক শখ খাইছি যে ইফতারিতে আমরা এগুলো খাবো। খাওয়া সমস্যা কি? ইফতার তো ইফতারই। ওরে দিয়ে আসলে আর কি আশা করা যায়? আমার মনে হয় না এই চ্যালেঞ্জে কোনোভাবে জিততে পারবে। কে জিতবে না? গাইস, ওকে সবাই 0 মার্ক দিব আমরা। আপনারাও কোনো লাইক কমেন্ট কিছু করবেন না, কারণ এগুলো কি? না গাইস, আপনারা 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন প্লিজ। গাইজ, ইফতারের আর মাত্র 30 মিনিট বাকি, সো তাড়াতাড়ি করে এই খাবারগুলো পরিবেশন করতে হবে। যদিও গাইজ এখানে খাবারের মতো তেমন কিছুই নাই, বাট যাই আনছে সেগুলি এখন পরিবেশন করবো। হোয়াট ইজ ইওর নেম? সরি, হোয়াট ইজ ইওর প্রবলেম? মানে বুঝলাম না, তোমার সমস্যা কি ভাই? হোয়াট ডু ইউ মিন বাই পরিবেশন করার মতো কিছু নেই? হ্যাঁ
এই খাবার তুমি কি পরিবেশন করবা তুমি বলো। দেখবো আমি কিভাবে করবো। হ্যাঁ দেখতে চাই। আল্লাহ গাইস, চিপস প্যাকেট থেকে খুলে প্লেটে রাখতেছে। পরিবেশন করতেছে, তুমি বলছো পরিবেশন করতে, এই যে করছি। আল্লাহ গাইস দেখো, আজকে ইফতারের আগে এক একজনের মন খারাপ করে বসে আছে। কি হইলো, মন খারাপ কেন তোমার? কি এরকম লাস্ট ইফতার আর মাত্র 2-3 দিন আছে, এর মধ্যে যদি এগুলা খাওয়া লাগে কি বলবো, আমার অনেক কষ্ট লাগতেছে। গাইস জিতু মন খারাপ করে বসে আছে। তুমি আমাকে ঘুম থেকে উঠে নিয়ে আসছো বিশ্রী খাবার খাওয়ার জন্য, আমার এগুলো দেখে মুখ দিয়ে কথা বের হইতেছে না। থাক বোন, মন খারাপ করো না, ঠান্ডা ঠান্ডা। জয় কুল আছে, দেখেন জয় ভালো। জয় একটা কি কথা ভালো বলে। আছে, আমি টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছো? আমার বউ থাকলে কি আমাকে এটা খাইতে দিত? থাক এসব আশা বাদ দাও, ওসব আশা বাদ দাও। আচ্ছা, কথা হলো তোমার বউ তো এখানে বসে আছে, কই তোমার বউ তো এগুলো বিরিয়ানি টেনে রান্না করে দেয় নাই? দেখছো আমার বউ তো বসে আছে এখানে, বিরিয়ানি বানাইছে। না তাইলে তুই কেমন এক্সপেক্ট করছ তোর বউ বিরিয়ানি বানাবে? এইটা খাওয়ার থেকে বলতো যে থাক বিরিয়ানি খাও, আমি বানাই দিতেছি বিরিয়ানি খাও, এটা বলতো। এটা বলতো না? এগুলো চিন্তা ভাবনা হয়, বাস্তবে কি এগুলো হয় বলো? না, এটা- কখনই হয় না। বউরা সারাদিন খালি মোবাইল টিপে। এই তুই দাঁড়াইছস কেন, কাজ করছ না কেন? আমি দেখতেছি এগুলাকে। আল্লাহ, কয় রকমের চিপস একসাথে মিক্স করছস জীবন? আরে একই জিপ, মানে 3 ফ্লেভারে এক চিপস না, হ্যাঁ সব এক প্লেটে ঢেলে দিছি। এই পাগল, কি? এক একটা চিপস আলাদা আলাদা কর। নো, গাইজ এতদিন এই প্লেটগুলোতে এত মজার মজার খাবার পরিবেশন করতাম, আর আজকে দেখো কি উল্টাপাল্টা খাবার পরিবেশন করা লাগছে। এগুলো সব থেকে মজার খাবার, তুমি এগুলো বুঝবা না, খাও তারপর বুঝবা। নাথিং টু সে গাইজ, অ্যাকচুয়ালি রোজাদার মানুষের সাথে এরকম অন্যায় করেছে জীবন, মেজাজটা আমার একটু ভালো নেই, তাই এখন আমিও সব চিপস একসাথে মিক্স করে দিব। এই তোমরা কি জানো তোমাদের জন্য যে আরেকটা সারপ্রাইজ আছে, তোমরা কি দেখতে চাও? আমি মোটেও দেখতে চাই না। Are you sure you don't want to see? Yes, I'm sure. I don't need your surprise. Are you Get lost. sure? Get lost. এই তোমরাও কি দেখতে চাও না সারপ্রাইজটা? না, আমরা অলরেডি একটা সারপ্রাইজ কে অনেক শখে আছে, আর সারপ্রাইজ দেখতে চাই না। তোমরা সবাই কি শিওর খাবা না? তোমরা খাবা না? আমি যখন খাবো তোমার মুখে থেকে পানি পড়বে, আমি কাউকে দিব না এটা। খালামণি তুমি কি সারপ্রাইজটা দেখার জন্য রেডি? তোর সারপ্রাইজ তোর কাছেই রাখ, আমি দেখতে চাই না, তাই তুমি কি শিওর দেখবা না? না। সারপ্রাইজ কিন্তু অনেক ভালো এটা। আমি ঘুম থেকে একটা যে বড় সারপ্রাইজ পাইছি, আর কোনো সারপ্রাইজ দেখতে চাই না, তোরটা তোর কাছেই রাখ, যা। কাউকে দিব না, যখন সারপ্রাইজটা আসবে আমি একাই খাবো, এটা দেখো তুমি। গাইস আমি আমার সারপ্রাইজ রেডি করে ফেলেছি, এই দেখো সারপ্রাইজ। সিরিয়াসলি? বার্গার? Burger, I love burger. এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডোন্ট টাচ মি, ডোন্ট ক্লোজ টু মি। এই নো, এখানে 5টা বার্গার, আমাদের 5 জনের জন্য তো এরকম করতেছে কেন? अच्छा wait wait, डाल में तो कुछ काला है। ডাল মে তোর বাজেট ছিল 2000 টাকা। আমার কথা শুনো, ডাল মে কুছ না, ডাল মে সব কুছ কালা হে। বার্গারের দাম জানো তুমি অনেক টাকা করে। আচ্ছা wait, বার্গার এখানে 5টা আছে, যদি এক একটা বার্গার যদি 400 কইরাও হয়, কথার কথা, তাহলে তো এখানেই 2000 টাকা শেষ। তোমরা জানো না এই বার্গার আমি হোমমেড পুরো সকাল থেকে রাত পর্যন্ত বানাইছি, 100 টাকা করে। 100 টাকা করে? হ্যাঁ। আচ্ছা ওয়েট, এগুলো 100 টাকা করে না? হ্যাঁ। তুই যে আগে যে সদাইগুলো কিনে নিয়ে আসছো, চিজ চকলেটগুলো রিসিপ্ট দে। গাইস ও চিটিং করছে, ও চিটিং করছে। আমার মনে হয় ও কম হইলো 5 থেকে 6000 টাকা ভাঙছে। না না, কি কোনো সম্ভবই না, এটা অসম্ভব। ভাই শুনো, বেশি চালাকি করতে গেলে কিন্তু ধরা খাবো, বুঝো নাই? অতি চালাকের গলায় দড়ি। না কিরে তুই এখানে কি করতেছস জীবন? কিছু না, মামা না না না। তাড়াতাড়ি আসো মামা, দেখো কি জন্য করতেছো। কত খারাপ, দেখ কত টাকা শপিং করছে, এটা কাইটা দিছে যাতে আমি না দেখতে পারি। কোথায়? এই যে 1000 টাকা। এই দাঁড়া এক মিনিট, এই যে উপরে তো এখনো লেখা আছে কত, 2305। না না না, এটা মামা এটা 2305 টাকার জাস্ট সদাই কিনে নিয়ে আসছে, আর বার্গার তো আরো টাকার কিনে নিয়ে আসছে। এটা ওনারা ভুল লেখে, তুমি বিশ্বাস করো আমার কথা ভুল লেখে। আমি যা ভাবছিলাম ও তাই করছো, কম হইলো আজকে 5000 টাকা নষ্ট করছে। মামা আমি বলতেছি ওনার কম্পিউটারের সমস্যা তুই ছিল। চিটিং করছিস ভাই, ধরা খাইছিস তুই। না আমি চিটিং করি নাই। দেখো চিপস কিনে বিল করছে 2305 টাকা। তাহলে বার্গার তো না হইলো 3000 টাকার নিচেই নিচে। এটাই তো বললাম, ডাল মে কুছ কালা হে। ঋতু দেখো বিল, দেখো বিল, দেখো 2305 টাকা। ও লিমিটেড বাইরে, মানে পুরো লিমিটেড বাইরে চলে গেছে। ও 3 ডাবল খরচ করছে। এখন দেখো টেবিলের নিচে লুকাচ্ছ, ওকে বের করো, বের করো, বের করো, তোর পায়ে নিচে এই বেরো, আই বেরো। বেরো, এই দাঁড়াও দাঁড়াও, বেরো, তুই ধরা খাইছিস, বেরো। আমাকে ছাড়ো। বল তুই কি বলতে চাস, বল। আমি বলতে চাই আমি যে দোকান থেকে এইগুলো কিনছি না চিপ, হ্যাঁ। ওনাদের কম্পিউটারের সমস্যা ছিল, এটা হচ্ছে 1500 টাকা নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বার্গার একটা 100 টাকা করে, হ্যাঁ। পাঁচটা 500 টাকা সে। ভাই কি সুন্দর হিসাব বার করছে ভাই। হ্যাঁ। গাইস কি আর করার, জীবন যেহেতু ভুল করেই ফেলেছে, আপনারা কেউ কিন্তু এই ভিডিও ব্লগে লাইক দিবেন না, কমেন্ট করবেন না, ওকে শাস্তি দেওয়া উচিত। গাইস আপনারা 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন গাইস, আপনারা মামার কথা কিচ্ছু শুনেন না। কোন লাইক
কোনো কমেন্ট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। কিসের জন্য গাইস প্লিজ আপনারা like ওকে গাইস, এখন আমরা এই খাবারগুলো, যদিও এখানে খাবারের কিছুই নাই, জাস্ট বার্গারটা আছে, তাও আবার কেনা বার্গার। সো এখন এগুলো সব আমরা টেবিলে পরিবেশন করবো। চলো জীবন, আসো। কি খাবার আল্লাহ। গাইস দেখো 2000 টাকার মধ্যে আমি কত কিছু নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে হচ্ছে বার্গার, তারপর হচ্ছে মার্শমেলো, তারপর হচ্ছে চিকেন পপকর্ন, তারপর হচ্ছে চিকেন রোল, তারপর এখানে হচ্ছে 3 ধরনের চিপস। এখানে চকলেটও নিয়ে আসছে। হ্যাঁ chocolate। কিন্তু কথা হইলো এখানে তো ফার্স্ট অফ অল 2000 টাকার কোনো জিনিসই নাই, আর সেকেন্ড কথা হচ্ছে এগুলো তুমি একটাও নিজে মেক করো নাই। আমি এগুলা সব সকাল থেকে রাত পর্যন্ত বানাইছি, তুমি এটা জানো না? হ্যাঁ গাইস এখন আপনারা ডিসাইড করেন আপনারা কি ওকে সাপোর্ট করবেন কি করবেন না। আপনারা কিন্তু চাইলে গাইস আমার এপিসোড 1 কারণ গাইস আমার এপিসোড অনেক কম রোল। আমার এপিসোডে লাইক দিতে হবে, আমারটাই। চুপ। গাইস আপনারা এই এপিসোডে লাইক দিন, এই এপিসোডে। না না না, ওকে লাইক দিয়ে কি হবে? ও তো বাজেটের বাইরে চলে গেছে। না না, আমি অনেক কষ্ট করে বানাইছি এগুলা। গাইস ইফতারির আর মাত্র 2 মিনিট আছে, তো এখন হচ্ছে আমি সবাইকে খাবার সার্ভ করে দিব। আসুন তাড়াতাড়ি করো জীবন, হাতে সময় কম। দাঁড়াও, তোমাদের জন্য আমার লেট হয়েছে, তোমরা ঘুম থেকে উঠতে লেট করছো। আজাদ দিয়ে দিবে তো। কি একটা অবস্থা, খাবারটা ও বানাইছে আর এত কষ্ট করে নিতে দিতেছে আমাদের। তো আমি বানাইছি, দেখছো আমার ভাই স্বীকার করছে আমি বানাইছি। বানাস তাই কিনে নিয়ে আসছিস, বানানোর কথা ছিল তো। গাইস এই যে আমার এত বছর হয়ে গেছে, কিন্তু এই এত বছরের জীবনেও কোনোদিনও আমি ইফতারে চিপস এগুলা খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। খেয়ে দেখো তো কেমন লাগে। চলো দেখি। গাইজ আমাদের লেট হয়ে যাচ্ছে, এর জন্য সবাই নিজের মতো নিয়ে নিচ্ছে, কিছু করে না, কারণ জীবন অনেক বেশি লেট করতেছে। জীবন তুমিও তোমার খাবার তাড়াতাড়ি নিয়ে নাও। আর আমি জীবনকে দিয়ে দিই খাবারটা। হ্যাঁ দাও 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 দাও, এখানে সব পুরো খাবার জীবন। এই না না, এই কেন? ওর বাকি সব আমাদের। গাইজ এই হচ্ছে আমাদের আজকের প্লেটার। এখানে আছে চিপস, বার্গার, চিকেন পপকর্ন আর পোড়া চিকেন রোল। তো বন্ধুরা তোমরা এখন ইফতার খেয়ে রিভিউ দাও, জীবনের ইফতারটা আজকে কেমন হইলো। ওকে, ফার্স্টে আমি দিই। হ্যাঁ, ওকে ফার্স্টে আমি বার্গার খাবো, এই চিপসটা একটু পরেই খাই, দেখি বার্গারটা কিরকম বানিয়েছে জীবন। বার্গারটা পুরো দোকানের মতো লাগতেছে। কারণ এটা দোকান থেকেই নিয়ে আসছে। তাহলে আমার এখানে ওরে উচিত 0 মার্ক দেওয়ার। এটা দোকানদারের মতো লাগতেছে। এটা মনে হয় বাসায় বানাইছে না? সেম এটাও। গাইস আমি জীবনকে কি রিভিউ দিব, ও তো সবই খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসছে। দেখি বার্গারটা কেমন। আরে বাচ্চা মানুষ আনছে কিনে, কিছু বলো খেয়ে। হ্যাঁ দোকানের মতনই লাগতেছে তাই। তোমার রিভিউ আমি দিব না, যাও। দিব না, দিলাম। জীবন ভাই হ্যাঁ? আপনি রিভিউ দেন আপনার খাবারে। এখন আমি আমার হাতের সকাল থেকে রাত পর্যন্ত বানানো খাবারের রিভিউ দিব, ঠিক আছে? প্রথমে আমি খাবো এই রোল। ওয়েট ওয়েট, আমি একটা কথা বলতে চাই। বলো। আমাদের সবাইকে দিছে 1 পিস করে রোল, আর ও নিছে এখানে ও দেখো। বাপ রে, পুরো প্লেট রোল দিয়ে ভরে ফেলছে। খাবারটা সেই হয়েছে তাই না? পুরো আমার হাতের মধ্যে এত বেশি মজা কেউ বানাতে পারবে না, কেউ। দোকানদার হ্যাঁ এর জন্যই সবগুলো পুরাই যে। বাচ্চা তুমি, এটা আমার দোষ। গাইস জীবনের প্রথম চিপস দিয়ে ইফতার করছি, সো মানে ফিলিংসটা একদম টোটালি ডিফারেন্ট। কি বলবো, এত মজাদার খাবার এগুলো যা বলার বাহিরে। মামা কেমন লাগতেছে পুরা খাবার খেয়ে? আর বলিস না, সারাদিন রোজা রাখার পর আজকে কি উল্টাপাল্টা খাবার খাচ্ছি। চিপস, বার্গার, পুরা রোল। এখন কি করবো, ক্ষুধা পেটে অনেক, এগুলো খেতে হবে, কিছু করার নাই। আর যেহেতু জীবন ছোট বাচ্চা মানুষ এগুলো করছে, এটাই অনেক বেশি। তো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের ইফতারটা কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ইফতার করা কমপ্লিট। এখন বসে বসে আমি তোমাদের করা সুন্দর সুন্দর কমেন্টসে রিপ্লাই করব, দেন জীবনের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের সবাই মিলে মার্কিং করব। গাইস আজকে কমেন্টসে রিপ্লাই করবে জীবন। হ্যাঁ গাইস, আমি আজকে কমেন্ট পড়তেছি। এন্ড গাইস তোমরা এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট পড়বো। রেদওয়ান ভাইয়া লিখেছেন, রাকিব ভাইয়া আপনার ব্লগ সত্যি অসাধারণ লাগে। প্রতিদিন ইফতারের সময় আমার পুরো পরিবার একসাথে বসে আপনার ব্লগ দেখি। এটা এখন আমাদের একটি ছোট্ট অভ্যাস হয়ে গিয়েছে। আপনার ভিডিও দেখলে মনে হয় পরিবারের কারো সাথে সময় কাটাচ্ছি। আল্লাহ আপনার জন্য আরও সফলতা লিখে রাখুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার 30 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে। অনেক ভালোবাসা রইল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ রেদওয়ান ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। রুহি আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাদের অনেক বড় ফ্যান। আপনাদের কন্টেন্ট আমার খুব ভালো লাগে। এভরিডে প্রতিটি ভিডিওতে এত পরিশ্রম করে আমাদের জন্য ব্লগ বানান, আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে এমন সুন্দর কন্টেন্ট আমাদের জন্য বানিয়ে যাবেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। প্লিজ রিপ্লাই দিবেন। গাইস আমরা শুধুমাত্র ব্লগ বানাই আপনাদের জন্য। আপনাদের যখন আমাদের ব্লগগুলো ভালো লাগে তখন আমাদের কষ্টগুলো সার্থক হয়ে যায়। তাই বা ঈশা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমি তোমাদের ব্লগ প্রতিদিনই দেখি। আমার তোমাদের ব্লগ অনেক
ভালো লাগে আর ইচ্ছা আছে তোমাদের টিআরএস থেকে আমি শপিং করব ইনশাল্লাহ। আমি তোমাদের অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছি, যেমন ঋতু আপুর বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের ভিডিও, তারপর তোমার ইফতার মেকিং চ্যালেঞ্জের ভিডিও, কিন্তু কখনো কোনো রিপ্লাই পাইনি, তাই ভাবছি আর কখনো কমেন্টই করব না। আপু এটা ভুলেও বলেন না, আপনারা যখন কমেন্টে রিপ্লাই পাবেন না তখন আরও বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্ট আমাদের চোখে পড়ে, আর স্পেশালি এই ভিডিওতে অনেক বেশি কমেন্ট করবেন। সুলতানা আপু লিখেছেন, ভাইয়া জানি না এত ইউটিউবার থাকা সত্ত্বেও তোমাদের কেন তো ভালো লাগে, আমরা আসলে অনেক লাকি, কারণ তোমার মতো একজন ভালো মানুষের ফ্যান হতে পেরে। আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার সাথে একদিন দেখা করব ইনশাল্লাহ, আমার কমেন্ট নেবেন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ আসলে আপনি ঠিকই বলেছেন, আমার মতো এত ভালো মানুষ পৃথিবীতে কমই আছে। যেহেতু আপনি আমাকে এত বেশি পছন্দ করেন, তাই আপনার সাথে একদিন দেখা করবই আমি। এখন ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আপনার প্রতিটা ভিডিও খুব সুন্দর হয় এবং আমরা খুব আনন্দ পাই, আপনারা আমাদের হাসানোর জন্য কত কি করেন, দোয়া করি ভালো থাকেন, আর আমার এই কমেন্টে রিপ্লাই দিবেন, আশায় থাকলাম টিম রাকিব হোসেন, আল্লাহ হাফেজ। দিয়ে দিলাম আপনার কমেন্টে রিপ্লাই। আপনাদের জন্য আমরা কত কি করি, স্পেশালি আমি জীবন থেকে জীবিকা হয়ে যাই। আপনারা যে আমাদের ব্লগগুলো এত পছন্দ করেন, এর জন্য আমরা আসলে অনেক লাকি ফিল করি। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত বেশি সাপোর্ট করার জন্য। ফাইনালি গাইস, এখন হচ্ছে আমার মার্কিং এর পালা। প্রথমে মার্ক দিবে মামি। আমাকে কি প্রথমে বলা দরকার ছিল? আমি তো আজকে বিপদে পড়ে গেলাম। আমার মামি পৃথিবীর সেরা মামি, আমরা সবাই জানি। মামি বলো আমাকে একটু ভালো মার্ক দাও। আমার মনে হয় আজকের মার্কটা আমার একদম সব থেকে হাইয়েস্ট মার্ক হবে। ওইটাই তো। তোমাকে আমি দিতে চাই 10-এ 4। খুবই ভালো মার, খুবই ভালো মার। অনেক বেশি দিয়ে দিতে। এবার আমাকে জিজ্ঞাসা করো। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট, পৃথিবীর বেস্ট একটা মামা আমার। এই মামা ছাড়া কোনো মামা ভালো না। মামা বলো, মামা বলো। ওকে গাইস, আমি এখন জীবনকে মার্ক দিচ্ছি। জীবন পাচ্ছে 10-এ কত? 10-এ কত? একসাথে দেখি আমাদের তো ম্যাচ হয় নাকি? ওকে, আমি এটা একসাথে দিচ্ছি। ওকে, দাও। আমরা দিচ্ছি 10-এ 0। Oh my God, ম্যাচ হয়ে গেছে। কার এত প্রশংসা করলাম আমি, ওয়ার্ল্ডের বেস্ট করলাম। এখন তোর ভাই মার্ক দিবে। যা ভাইয়ের কাছে যা। ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে যাও। গাইস, এখন হচ্ছে মার্ক দিবে আমার ভাই, ওয়ার্ল্ডের বেস্ট ভাই। এই ভাই ছাড়া আর কে আছে বলো তো? আমার কথা শোনো, এখানে দুইটা ভালো মানুষ তোমাকে 10-এ 0 দিচ্ছে, তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো? কি দিব আমি তোমাকে? আমি তোমাকে দিলাম 10-এ 10 -10 -10 মাইনাস মানে কত? 10-এ কত? আমি জানি না, আমি জানি না। না লাভ নাই, কাইন্ডা লাভ নাই। তুমি 0 পাইছো। না হইব না, আমার লাগে চিটিং করছো তোমরা, হইব না। তুমি বাইরেতে খাবার নিয়ে আসছো কেন? না খাইছো তো। আমি আগেই বলছিলাম আমার মার্ক সব থেকে হাইয়েস্ট, দেখছো? না আমি জানি না। এখন শোনো, কান্নাকাটি করে লাভ নাই। গাইসদের বলো তোমাকে সাপোর্ট করতে। গাইস দেখছেন, ওরা কেউ আমাকে জিততে দেখতে চায় না। প্লিজ গাইস, তোমরা 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ। গাইস, এখন শুধুমাত্র আপনারাই পারেন জীবনকে জিতাতে। সো আমরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।